আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার রেসিপি নিয়ে আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন উপস্থাপক অভিনেত্রী নীল হুরে-জাহান। নীল, কেমন আছো? এই তো ভালো, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, তবে তুমি তো রেগুলার উপস্থাপক, তোমার সামনে তোমার প্রোগ্রামে আমি উপস্থাপনা করছি, এটা আসলে একটু আমার জন্য সম্মানের মনে হচ্ছে যে আপনি উপস্থাপনা করছেন আর আমি অতিথি হয়ে এসেছি এরকম একটা অনুষ্ঠানে। আই হোপ টু ডু গুড। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। উপস্থাপক বা অভিনেত্রী, কিন্তু রান্না তো করতে হবে রান্নার অনুষ্ঠানে এলে। কি রান্না করবে আজকে? চিন্তা করলাম মাছের কোন একটা রেসিপি করি। আমার মাছ ভীষণ প্রিয়, আমি খুব ভালোবাসি মাছ খেতে। তো ফলি মাছ সরষে বাটায় ফলি মাছ, এরকম একটা ফলি মাছে তো অনেক কাটা, খেতে পারো? আমি মাছের থেকে কাটা বেশি খেতে পছন্দ করি। খুব ভালো। আমার প্লেটে মাছের কাটা থাকে না, আমি কুট করে কারণ আমি নিজে ফলি মাছ খুব পছন্দ করি। নরমালি দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ ফলি মাছটা খেতে পারে না কাটার জন্য। নিশ্চয়ই এটা খুব মজা হবে এবং কাটা থাকলেও মানুষ খুব মজা করে খাবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আর যেহেতু আপনার পছন্দ, তাহলে তো মনে হলো যে ঠিকঠাক রেসিপি হ্যাঁ, খুবই একদম চুজ করেছি। প্রথমে আমি এটা একটু ম্যারিনেট করে রাখবো, যেহেতু মাছ খুব বেশিক্ষণ ম্যারিনেশনের প্রয়োজন হবে না। আমি একটু লেবুর রস আছে এখানে, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো লেবুর রস, একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট হালকা একটু মেখে নিব। একটু হলুদ গুঁড়ো খুব সামান্য দিচ্ছি। এদিকে আমি তেলটা একটু গরম করতে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ এটা একটু ম্যারিনেট হয়ে গেলে আমি একটু ভেজে নেব মাছটা প্রথমে। যে কোনো মাছ রান্না ভুনা সবকিছু করার আগে অনেকে আসলে পছন্দ করে হালকা একটু ভেজে নিয়ে করতে, তাহলে মাছের যে আস্তে গন্ধটা সেটা একটু থাকে। অনেকের মাছ খেতে পারে না স্মেলের জন্য, সেটা একটা প্রবলেম থাকে। অবশ্যই লেবু দিয়ে মাখিয়ে নিলে কিন্তু গন্ধটা একদমই চলে যায়। লেবু বা টক দই, আমরা টক দইও ব্যবহার করব এটাতে। আবার সরষে বাটাও থাকবে, সো বেশ ফ্লেভারফুল হবে। তেল দিয়ে দিব একটু। কি বেশি তেলে করবে না অল্প? না, যতটা অল্প দেয়া যায়, যতটা না হলেই না। আমি একটু হেলদি রাখতে পছন্দ করি। হ্যাঁ, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি খুব হেলদি খাবার খাও। সেটা আপনাকে দেখেও বোঝা যায়। থ্যাংক ইউ। আমি আসলে খুব হেলদি খাবার খাই বলতে হচ্ছে জোর করে খাই তা না, পছন্দ করি। সেম, মানে অনেকে আমাকে মনে করে যে খাওয়ার স্টাইল দেখলেও আচ্ছা মেইনটেইন করো এই জন্য, কিন্তু আমার আসলে অনেক অয়েলি, অনেক মশলাদার বা বিরিয়ানি, আমার এগুলো কখনোই মানে অত ওই ক্রেজিনেসটা নাই। তেলটা একটু গরম হয়ে এসেছে না? তেলটা একটু গরম হবে আর একটু মনে হয়। হ্যাঁ, হয়ে এসেছে। আমি মাছটা দিয়ে দিই। হ্যাঁ, অনেকেই বলে যে জোর করে তাদেরকে হেলদি ফুড খেতে হয়, কিন্তু আমাকে জোর করে খেতে হয় না, কারণ আমি খাওয়াটা একটু এই ধরনের হেলদি খাবারগুলো পছন্দ করি। রান্না করো? অকেশনালি, মানে খুব সেভাবে করা হয় না। বাট মাঝে মাঝে ইচ্ছে করে যে কিছু একটা বানাই, তখন এনজয় করি, করতে ভালো লাগে। কোন খাবারটা রান্না করতে ভালো লাগে বা করা হয় রেগুলার? ভর্তাটা রেগুলার, যেহেতু বললেন ভর্তা, আমি ভর্তা খেতে খুব পছন্দ করি। ভর্তা মানে তো ভাত খাওয়া হয় অনেক বেশি। হ্যাঁ, ভাত খাই তো, মানে সবই কিন্তু খাই, সবকিছুই খাওয়া যায়। তোমার ফুড হ্যাবিট অনেকটাই দেখছি আমার মতো, যে আমি ভীষণ ভর্তা, ভাজি, এই ধরনের খাবার আমার খুব পছন্দ। তো প্রায় সময় দেখা যায় কিছু একটা ভর্তা খেতে ইচ্ছে করে, তো আমি বিভিন্ন রকম ভর্তা বানাতে পারি। আর এমনিতে ডেজার্ট আইটেম কিছু ভালো পারি। মাছ করা হয়। প্রফেশন নিয়ে জানতে চাই, এই যে তুমি উপস্থাপক হতে চাইলে, মানে এই চাওয়াটা কিভাবে তৈরি হলো? উপস্থাপক হতে চাওয়াটা তৈরিটা আমার মনে হয় এটা জন্মের পর থেকেই ভেতরে ছিল, কারণ আমি ছোট থেকেই খুব কালচারালি অ্যাক্টিভ। আমার বড় হওয়াটা, পরিবেশ সবকিছু মিলিয়ে খুব সাংস্কৃতিক একটা আবহে বড় হয়েছি ছোটবেলা থেকেই। একসাথে কোয়ার্টারে থাকতাম বন্ধুরা মিলেও। কোথায় সেটা? সেটা ফেনীতে। আচ্ছা। তো আমরা সরকারি কোয়ার্টারে থাকতাম, ওখানেও এক পাল ছেলে মেয়ে আমরা। অনেক কবিতা, গান, নাচ এগুলোর মধ্যেই থাকতাম। স্কুলেও এসবের মধ্যেই থাকতাম। কলেজেও প্রোগ্রাম উপস্থাপনা করেছি। মানে স্যাররাই আমাকে চুজ করে দিত যে তুমি মনে হয় এটা পারবে। তা আমিও
আমার মধ্যে বাই ডিফল্টই ছিল, আমি ন্যাচারাল ছিলাম, কিন্তু ভালো করতে পারতাম। আর টেলিভিশন বা প্রফেশনালি কাজ করাটা অনেকটা হয়ে গেছে। মানে সেটা কবে শুরু হলো? আর সেটা 2014 সালে আমি প্রথম একটা রেডিওতে কাজ শুরু করেছিলাম আরজে হিসেবে। সেই 2014-ই ডিসেম্বরের 31 তারিখে আমি প্রথম টিভি শো রেকর্ড করি। জানুয়ারিতে গিয়েছিল 2015-এর। ওটাই আমার প্রথম কাজ। উপস্থাপনা। নীল, তুমি এটা রেডি করতে থাকো, আমি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আচ্ছা, মাছটা একটু তুলে রাখি, হয়ে এসেছে। এখন এটার মধ্যে আমি একটা গ্রেভি করে নেব, তো সেটার জন্য আমি প্রথমে, তেলটা তো গরমই আছে, পেঁয়াজ কুচি আছে এখানে আমার হাফ কাপের মতো, পুরোটাই দিয়ে দিচ্ছি। গ্রেভির জন্য পেঁয়াজটা দিলে আসলে গ্রেভিটা ভালো হয়, পেঁয়াজ যতটা দেওয়া যায়। হ্যাঁ, শুনছিলাম তোমার ইউনিভার্সিটির কথা। কোথায় পড়েছো? আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তখন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টার্ট করেছি পড়াশোনা। তো তার মধ্যেই টিভিতে উপস্থাপনা, একটা চ্যানেলেই 2-3টা শো করতাম। তো বাইরে কারোর সাথে আমার অনেক পরিচয় ছিল না, আমি যেতাম, শো করতাম, ক্লাস, পড়াশোনা, আড্ডা এসবই ছিল। প্রায় বছর 3-4.5 বছর এরকম সময় আমার গেছে ওখানে। তারপর আসলে আমার বাইরের চ্যানেল থেকে ধীরে ধীরে দেখা গেল যে কল আসা শুরু হলো। হ্যাঁ, তো আমি বেশ কয়েকটা না করেছি, এর মধ্যে জিটিভি থেকে স্পোর্টসের শো করার জন্য একটা কল এসছে। তো তারপর ওখানে শুরু করলাম, রেস্ট ইজ হিস্ট্রি, চলছে এখনো। হ্যাঁ, 10 বছর অলমোস্ট। 14 থেকে হিসাব করলে 15 থেকে হ্যাঁ, তো সেটা হিসাব করলে আসলে অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেল। তো এই যে লম্বা জার্নি, তারপরে তো অভিনয়ও করছো এখন। অভিনয় কতদিন ধরে করছো? আমি একটু দুই ভাগে বলি, ওই যে বললাম প্রথম যখন শুরু করেছি। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু মশলাগুলো একবারে দিয়ে দেই। হ্যাঁ, ঝালটা যে যে পরিমাণ খেতে পছন্দ করে, হলুদটা একটু কম করেই দিচ্ছি। এরপরে এটা আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটাটাও একটু দিয়ে দিচ্ছি। আপনি ঝাল খেতে পছন্দ করেন? আমি তো ঝাল খেতে পছন্দ করি। তাহলে আরেকটু মরিচ করে দিয়ে দিই। তুমি ঝাল খেতে পছন্দ করো? মোটামুটি। একটু নেড়ে একটু হতে থাকুক, অল্প একটু পানি দিয়ে দিই, তাহলে মশলাটা পুড়ে যাবে না। ওই তো যেটা বলছিলাম, তো আমি যেহেতু 3-3.5 বা 4 বছর পরে মোটামুটি বাইরেও কাজ করা শুরু করি, বাইরের 1-2টা চ্যানেলে স্পোর্টস শো করা শুরু করি রেগুলারলি। তো আমার মনে হয় যে ওখান থেকে আসলে আমার আরেকটা ধাপ শুরু হয়েছে, যখন আমি ওভারঅল মিডিয়ায় পুরোদমে কাজ করতে শুরু করেছি এবং ইভেন্টগুলো তখনই শুরু করেছি। অভিনয়টাও তখন অনেকে বলতো অনেকগুলো না করতাম, কারণ সময় বা সুযোগ হতো না, আর আমার প্রায়োরিটিটা ছিল উপস্থাপনা। তো আমি ওইটা বাদ দিয়ে অভিনয়টা করতে যেতে পারতাম না। ওই তো তখনও 1-2টা সময় হলে করা হতো, ভালো লাগতো করতে ভীষণ, যদি মন মতো হতো। এখন ওভাবেই চলছে। তো এখন একটু চেষ্টা করছি আর একটু বেশি সময় দেওয়ার, আর একটু বেশি প্রস্তুতি নিয়ে করার। আচ্ছা আচ্ছা, এবার এখানে আমি একটু টক দই দিয়ে দেবো। টক দইটা একটু পানি ছেড়ে দিয়েছেন, পানিটা একটু ওখানে ফ্যাটটা থাকে, আমি পানিটা ছেড়ে টক দইটা দিয়ে দিলাম 1 কাপ। মশলাটা একটু একটু করে দিয়ে নিচ্ছি। গ্রেভিটা তৈরি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে এখন একটা ইনগ্রেডিয়েন্ট দেইনি, মেইন যে ইনগ্রেডিয়েন্টটা সরষে। আচ্ছা, আমি লবণটা একটু হ্যাঁ করে দিই। মাছে একটু লবণ দেওয়া আছে, তো গ্রেভিটার জন্য যতটুকু প্রয়োজন হয়। হ্যাঁ, যেহেতু আমরা টক দই দিয়েছি, একটু লবণটা আসলে প্রপারলি দিতে হবে। প্রথমে কম হলে সমস্যা নেই, কারণ একটু চেখে দেখে যদি লাগে আবার দেয়া যাবে, বাট একবারে বেশি হয়ে গেলে সমস্যা। এখন মনে হয় আমরা আমাদের সরষে বাটাটা এখন দিয়ে দিতে পারি।
সর্ষে বাটা আছে আমার এখানে 2 টেবিল চামচের মতো। আমি পুরোটাই দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। দিচ্ছি। গ্রেভিটাও খুব ভালো হবে, ফ্লেভারটাও ভালো আসবে। থ্যাংক ইউ। খুবই সুন্দর একটা গ্রেভি তৈরি হ্যাঁ। হচ্ছে। রিসেন্টলি কি করছো? রিসেন্টলি ওয়েবে আমার কয়েকটা কাজ হয়েছে। প্রথম কাজটা তো নিঃশ্বাস ছিল বেশ কিছুদিন আগে। তারপরে একটা ওয়েব সিরিজ করেছিলাম, বেশ দারুণ একটা কাজ ছিল, তবে ওটা আপাতত আসলে মুক্তি পাচ্ছে না কোনো একটা কারণে। পাবে কিনা কোনটা আমি এখনো সেটা? জানি না। সেটা আমরা করেছি অনেক আগে এবং সেখানে সমসাময়িক এবং হিস্ট্রি নিয়ে একটা দারুণ একটা কাজ ছিল। তো বিভিন্ন কারণে এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে ওইটা হয়তো একটু ডিফিকাল্ট হবে। একই সাথে একটা ওয়েব ফিল্মের কাজ করেছিলাম দীপ্ত প্লের জন্য, যেটা নাম ক্রিমিনালস। তো ওটা করা হয়েছে, ওটাতে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। আর একদম রিসেন্টলি বঙ্গর জন্য একটা কাজ করছি, সেকশন 302 পর্ব 1 আয়না মহল, এটা করা হয়েছে। এটা আচ্ছা। চলছে এই মুহূর্তে বঙ্গতে, আচ্ছা, ওটা রিলিজ হয়ে গেছে। রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে অনেক কাজ। এবার মাছটা দিয়ে হ্যাঁ, দিই। মাছটা আমরা দিয়ে দিই। এখন কিন্তু সর্ষে স্মেলটা পুরো পাওয়া দমে যাচ্ছে। আসছে। মাছটা দিয়ে আমি আমরা বোধহয় একটু পানি দিতে একটু হবে। পানি দিতে হবে। পানি দিয়ে মশলাটা একদম গ্রেভিটা একটু শুকিয়ে তাহলে গেছে। গ্রেভিটা পানি দিয়ে ভালো করে লাগবে। দিই, ঢেকে দিই। আঁচটা বাড়িয়ে দিই, তাহলে এটা একটু হতে থাকুক। হ্যাঁ, 2 মিনিট। এই ফাঁকে আমি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমাদের এটা মাছটা দেখি কি বোধহয় অবস্থা, সেদ্ধ মাছটা হয়ে একটু, গেছে। হ্যাঁ, সেদ্ধতে দিয়েছিলাম, তবে একটু উঠিয়ে দেখবো মাঝখানে কি অবস্থা। এবং এরই ফাঁকে আমার ফালি করা কাঁচামরিচ আছে, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ঝালটাও একটু যাবে, ফ্লেভারটাও আসবে, ফুল অফ ভিটামিন সি। কিছুক্ষণ হয়ে আসলে আমি জাস্ট নামানোর একটু আগে ধনিয়া পাতা, আমার খুব ফেভারিট একটা ইনগ্রেডিয়েন্ট। আমারও স্মেলটাই এত ভালো লাগে, মানে ফুড ভ্যালু জানি না, স্মেলটা খুব ভালো ফুড লাগে। ভ্যালু অনেক ভালো, ভিটামিন এ সম্ভবত আছে ধনিয়া পাতায়। হ্যাঁ হ্যাঁ, ফুড ভ্যালু তো আছেই, কিন্তু না থাকলেও স্মেলের জন্যই হয়তো আমি খাবো। আমি যত পারি মনে হয় যে সবকিছুতেই দিয়ে দিই। হ্যাঁ, একটু ঢেকে তারপর আমরা নামিয়ে নিতে পারবো। ইনার ফিলিংটা জানতে চাই, সেটা হচ্ছে তুমি কোনটা বেশি এনজয় করো, তোমার উপস্থাপনা নাকি অভিনয়? একদমই দুই রকম। উপস্থাপনা আমার মনে হয় এতদিনে বোঝাই যায় যে এটা অলওয়েজ আমার ফার্স্ট প্রায়োরিটি। দিস ইজ হু আই অ্যাম, দিস ইজ হোয়াট আই ডু। তো সেটা আমার খুব কমফোর্ট জোনের জায়গা, আর আমি ওটা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার মনে হয় যে আমি নিজের জায়গায় আছি। আর অভিনয়টা একদমই আলাদা আসলে আমার কাছে মনে হয়, যে নিজেকে ভেঙে অন্য একটা ক্যারেক্টার হওয়া, অন্য একটা জীবন যাপন করা, এটা অন্যরকম একটা আর্ট। তো দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। আমি দুইভাবে এনজয় করি, দুটোকে আসলে মেলাতে পারবো না। উপস্থাপনে আমার কাছে মনে হয় যে আমি সবসময় যেটা করি, যেমন হচ্ছে, যেটা আমি অনুভব করছি আমি সেটাই আসলে এক্সপ্রেস করি। তো অ্যাক্টিংয়ে আসলে কমপ্লিটলি ডিফারেন্ট একটা কিছু আমাদেরকে করতে হয়। ওকে, আমার মনে হয় এটা হয়ে গেছে। হয়ে গেছে। আমরা চুলাটা বন্ধ করে দিই। এন্ড ডান। সো এবার গরম গরম পরিবেশন করার পালা। মানে মাছটা ভেঙে যাওয়ার একটা মাছটা ভেঙে যেতে পারে, একটু সাবধানে উঠিয়ে নিচ্ছি। না, ভাঙেনি, গোটা আছে। আরেকটা মাছ, গ্রেভি, গ্রেনস এগুলো একটু উপর করে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার সর্ষে বাটায় ফলি মাছ। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মজাদার সর্ষে বাটায় ফলি মাছ তৈরি হয়ে গেল। প্রমাণ হয়ে গেল যে রাধে সে চুলো বাঁধে। তুমি উপস্থাপনা করো, অভিনয় করো, সেই সাথে তুমি যে রান্নাও করতে পারো সেটাও প্রমাণ হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এত ব্যস্ত সময়ের মধ্যে তুমি আমাদেরকে সময় দিলে, আমাদের দর্শকদেরকে রান্না করে দেখালে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার রান্নাঘরে এসে আমার খুবই মজা লেগেছে, ভালো লেগেছে যে আপনার জন্য একটা রেসিপি রান্না করতে পেরেছি। আশা করি আপনার ভালো লাগবে খেতে। নিশ্চয়ই।
একই সাথে নাগরিক টিভিকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। দর্শক যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।